এমপি নির্বাচিত হওয়ার পর থেকেই অন্যের জমি ও বাড়ি দখলের নেশায় মেতেছিলেন সাবেক এমপি হাজী সেলিম। পুরান ঢাকার সোয়ারীঘাটের পান ব্যবসায়ী থেকে হয়ে ওঠেন আজকের হাজী মোহাম্মদ সেলিম। ৩ দশকে দেশের বড় দুই রাজনৈতিক দলের পৃষ্ঠপোষকতায় ক্ষমতা টাকা সবই পেয়েছেন হাজী সেলিম। হাজী সেলিম ১৯৯৬ সালে প্রথম ঢাকা ৮ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০০১ সালে আওয়ামী লীগের প্রার্থী হয়ে নির্বাচনে অংশগ্রহণ করে হেরে যান। পরে ২০১৪ সালের নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করে সংসদ সদস্য নির্বাচিত হন তিনি এবং ২০১৮ সালে অনুষ্ঠিত একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সেলিম আওয়ামী লীগের হয়ে বিজয়ী হন। এরপর ক্ষমতার ছত্রছায়ায় ফুলে ফেঁপে উঠতে থাকে তার ব্যবসা ও সম্পত্তির পরিমাণ। এমপি হয়ে ক্ষমতার টাকার নেশায় মাতাল হওয়া হাজী সেলিমের বড় নেশা ছিল জমি দখল করা। বিষয়টি এমন যে হাজী সেলিমের চোখ যেখানেই পড়েছে ছলে বলে কৌশলে সেটাই দখল করেছেন তিনি, হোক সেটা রাজধানীর পুরান ঢাকা কিংবা দেশের অন্য কোথাও। এত সব অন্যায় ওপেনলি করলেও তার বিরুদ্ধে কেউ থানায় কখনো অভিযোগ করতে চায়নি। তাই তো রাজনৈতিক ক্ষমতা ও পেশি শক্তিকে কাজে লাগিয়ে নিজের সম্পদ বাড়িয়ে তুলেছেন দিনকে দিন। রাজনীতির মাঠে হাজী সেলিম ছিলেন খুব চতুর প্রকৃতির লোক। কোন দলে কখন যোগদান করলে তার জন্য ভালো হবে সে বাতাসও তিনি বুঝতেন। ধীরে ধীরে পুরান ঢাকায় হাজী সেলিম হয়ে ওঠেন এক আতঙ্কের নাম। খুনের চেষ্টা, নির্যাতন এবং অবৈধ আয়ের কারণে অন্তত ১২০টি মামলা রয়েছে তার বিরুদ্ধে। সব অপরাধ হাসি মুখে করা হাজী সেলিমের বিভিন্ন অপরাধে পাশে থাকতেন তার স্ত্রী গুলশানারা। ২০০৮ সালে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতি দমন কমিশনের মামলায় ১৩ বছরের সাজা হয় তার। পরে ২০২২ সালে ১৩ বছর থেকে কমিয়ে তার সাজা ১০ বছর করে হাইকোর্ট। ২০১৬ সালের দিকে হঠাৎই ব্রেইন স্ট্রোক করে বাকশক্তি হারান তিনি। তবুও ২০১৮ সালের জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন পান এবং একটু একটু করে কথা বলতে পারতেন। অতএব নির্বাচনে জয়লাভ করে আবারও হয়ে ওঠেন আগের মতোই। টাকার পেশি শক্তি কাজে লাগিয়ে চলতে থাকে তার দখল বাণিজ্য। ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর রোববার আটক করা হয় হাজী সেলিমকে। মোহাম্মদ আলিউল্লাহ, মোহনা ডিজিটাল।